পৃথিবীর 4 জন মহিলার মধ্যে আসিয়া অন্যতম একজন মহিলা। সুবহানাল্লাহ। হায় রে, পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। আমার মা বোনদেরকে বলি, এলাকার আশেপাশে মা বোনরা যদি আমার কথাগুলি শুনেন, আপনাদের উদ্দেশ্যে আমার বলা, ফেরাউনের ঘর থাইকা বিবি আসিয়া যদি 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে গো, আপনার স্বামী কিন্তু ফেরাউনের থেকে খারাপ না। কথা হয় না দি? এখনকার স্বামীরা কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ? এই স্বামীর ঘর মহিলারা থাকতে পারে না, স্বামীর দোষের অভাব নাই, খারাপ খারাপ কয়ালা। কিন্তু একবার চিন্তা করেন, ফেরাউনের ঘর তাইকা যদি আসিয়া জান্নাতের সার্টিফিকেট পায়, দুনিয়ায় থাকতে আল্লাহ আসিয়ারে জান্নাত দেখাইছে। সুবহান। ফেরাউনের ঘর তাইকা আমাদের মা বোনেরা এখনকার পুরুষদের উপরে সব অভিযোগ দিয়ারা আল্লাহর ওলি হয়ে থাকে। যুবক ভাইরা, আসিয়া ফেরাউনের ঘর করছে। ফেরাউনরে বলা হয়তো পেরাক ফেরাউন, মানুষ আলি ফেরাক মারত। ফেরাউনের ঘরে থাকতো একজন দাসী, সে যখন তারে খোদা মানে না, তার উপরে নির্যাতন শুরু করছে। নির্যাতন করতে করতে ওই মহিলার 4 জন সন্তানকে তৈলের মধ্যে দিয়া মাছ বাজির মতো বাজি করছে। মার সামনে সন্তানকে হত্যা করলো, এবার মহিলাকেও হত্যা করছে। ফেরাউন বউয়ের কাছে গিয়া কয়, আসিয়া শুনছ? বলে কি? আমার ঘরের কাজের মহিলাটাকে আমি হত্যা করছি। কেন? বলে সে আমারে খোদা মানে না, এই অপরাধে মারছে। আসিয়া কয়, আপনারা তো খোদা, আমিও মানি না। অন বলা হমেছিনি ফেরাউন না, ওইটা কি তা বলে হ আমি না খুদা, তুমি না খুদি। খুদা খুদি যদি না এক না হয় তো সমস্যা হয়, তোর আমি খুদা মানি না। ফেরাউনের মেজাজ গরম হইছে। দেন কিয়ামতের আলামত দেখছেন নি? আমার দাঁড়ায়ও পুরি বাবারি বাবারি, কিয়ামতের একটা আলামত বিস্কুটের মতো এক ফোয়া আমার দাঁড়ায় বইয়া হে ক্যামেরাতে ছবি তুলতেছে। ওই যাইতে আমার কথাগুলি শেষ করি, মনোযোগ দিয়ে শুনেন। 9টা পর্যন্ত আপনাদের টাইম ছিল, ওভার টাইম বাড়াইছি 15 মিনিট। এরপরও যদি মনোযোগ না দেন, মহিলারে মারছে, গর্বের সাথে গিয়া বউরে হয়েছে। বউ কি কয়, তোর তো আমি খুদা মানি না। ফেরাউনার শান্তি পুরা গরম। ফেরাউনের একটা বন্ধু আছেন হামান্না। একটা কথা স্মরণ রাখবেন, পৃথিবীতে যত নেতা আছে, মনে করেন আপনাদের অঞ্চলেরই যত বড় নেতা আছে, এরা এতটা বদমাইশ না যতটা বদমাইশ সামসাগুলি। বাস্তব না বাস্তব? নেতার আশপাশে যতগুলা থাকে এগুলো নাম্বার 1 বদমাইশ থাকে, আর যত কুযুক্তি বুদ্ধি দেয় এই বদমাইশগুলি দেয়। হামান্না আসিল ফেরাউনের বন্ধু। ফেরাউন এতটা নষ্ট হয়েছে হামানের জন্য। হামান্নার কাছে গিয়ে বলছে, দুস্ত আমার বউ মানে আমার খুদি আমারে খুদা মানে না। হামান্না গো, দুস্ত এটা তো মারাত্মক লজ্জার ব্যাপার, শাস্তি দিতেই গো। কি শাস্তি? আসিয়া রে 1000 মানুষের সামনে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বন্ধু হামান্না ফেরাউনের কি বুদ্ধি দিছে দেখছেন? আরে সাইমসা তো নষ্ট। ফেরাউনে কইটা কি ঠিক হইব আমার বউ এরকম করা? না, আমাদের শাস্তি দিতেই হবে, শরমে লজ্জায় তোরে খোদা মানব। ফেরাউন এই খামি করছে। ওই বন্ধুর কথা শুননা নিজের বউরে উত্তপ্ত গরম বালুর মধ্যে আসিয়ারে শুয়াইয়া কাপড় সরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। 4 জন মহিলার মধ্যে আছে একজন আসিয়া চিৎকার দিয়ে বলে, মালিক আমার ইজ্জত নষ্ট করে দিল, 1000 মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করছে ফেরাউন। আল্লাহ, এই জালেমের কাছ থেকে আমি মুক্তি চাই। এবার ফেরাউন খানে খানে গিয়া হয়, আসিয়া রে এত মানুষের সামনে তোরে উলঙ্গ করছি, আর কিছু করব না, এবার আমারে খোদা মান। আসিয়া কয়, জীবন গেল তোরে খোদা মানব না। কোন অ্যাঙ্গেলে তুই খোদা আমারে ক? তোর নাক একটা বম্পাস্টিক মার্কা, এই নাক তুই যদি খোদা হইতি তাহলে নাক ঠিক কর। 2 নাম্বার, আমার যিনি খোদা, আমার যিনি রব, ওনার জন্ম নাই, ওনার মৃত্যু নাই, উনি চিরঞ্জীব, জন্ম নেয় নাই, উনি কাউরে জন্ম দেয় নাই। সোয়াল মালিক কি কারো জন্ম নিছে? কথা হয় না। আল্লাহ বলেন, কারো কাছ থেকে আমি জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। ফেরাউন, আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। ফেরাউনের ঘুমও আছে, ফেরাউনের খাওয়ান আছে, ফেরাউনের জন্ম আছে, ফেরাউনের মৃত্যু আছে। তাই আসিয়া বলে না, আমি তোরে খোদা মানব না। এবার হামাইন্নারে কয় দোস্ত, উলঙ্গ করে দিলাম, ইমান ছাড়ে না। হামাইন্না কয় দোস্ত ফেরাক মার। হাতে দুই পেরাক মারছে কাঠের সাথে, দুই পায়ে দুইটা পেরাক মারছে, কালেমা ছাড়ে না। এবার কয় দোস্ত একটা কাজ কর, আসিয়ার শরীরের চামড়াগুলি বেলির দিয়া টেনে টেনে ছিঁড়ে ফেল, যন্ত্রণায় তোরে খোদা মানব। আসিয়ার শরীরের চামড়াগুলি বেলির দিয়া একেবারে খাসি যেইভাবে আপনারা সিলাইয়া ফেলেন, ঠিক এইভাবে একটা জীবন্ত মানুষের শরীর দিয়ে চামড়া উঠায়া দিছে। আসিয়া বলে মালিক, আর বরদাস্ত করতে পারি না, আপনি আমারে ইমানের সাথে আপনার কাছে আমার একটা ঘর বানায়া দেন, সেখানে আমি চলে যাই। এবার আসিয়া আসমানের দিকে তাকায় আছে। ফেরাউন হামাইন্নারে হয় দোস্ত কাম হইছে না, চামড়া উঠানোর পরও কালেমা ছাড়ে না। হামাইন্না কয় দোস্ত এমন বউয়ের দরকার নাই, পাথর দিয়া হত্যা কর। ফেরাউন পাথর লইয়া আসিয়ার সামনে আসছে রে। আসিয়ার সামনে আইসা দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে আসমানের দিকে তাকাইয়া। ফেরাউন পাথর রাইকা বলে, আসিয়া মৃত্যুর সময় মিথ্যা বলবি না, ক তুই কেন হাসতেছিস? এমন সিচুয়েশনে কেউ তো হাসতে পারে না রে, কেন হাসলি? ওই ফেরাউন রে তোরে কইলে তুই বিশ্বাসও করবি না। বলে বল, আমি বিশ্বাস করব। ফেরাউন, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি তোর মতো জালেম থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে। আমি আমার মালিকের কাছে জান্নাত চাইছি, আমার মালিক আমার চোখের সামনে জান্নাত দইরা রাখছে। জান্নাতের নাজ নিয়ামত দেখা আনন্দে আমি মুস্কি হাসতেছি, চিৎকার দেয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, ফেরাউন নিজের স্ত্রীকে হত্যা করলো আর আসিয়া শাহাদাত বরণ করলো। একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। ফেরাউন রে খোদা মানে নাই, এত শাস্তি দিছে, এত শাস্তি দিছে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ আসিয়াও হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে। জীবন দিছে কিন্তু ঈমান তারা দেয় নাই। প্রয়োজনে আমরাও জীবন দিব কিন্তু ঈমান দিব না। আর ঈমানের জন্য পরীক্ষা আছে না নাই? আরো জোরে আল্লাহ বলেন পরীক্ষা আছে। সুতরাং দাবির বেলা ইমানদার দাবি করলে চলবে না। এক নাম্বার ঈমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার নেকামল। এই ঈমান আর নেকামল লইয়া যদি কেউ কবরে যায়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। জুরে কোন সুবহান। ঈমান আর আমল লইয়া কারা কারা কবরে যাইতে রাজি? হাত তুল্লা দেখায়া দেই। হাত তুলে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলুন এক নাম্বার কি? কথা এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। ঈমান এবং নেক আমল লইয়া আমরা কবরে যাব ইনশাআল্লাহ। আর যদি ঈমানের জন্য জীবন দিতে হয় জীবন দিব, তারপরে ঈমান দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার দলের নেতা হোক, যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, এমন নেতার মুখে তুতু মারতে দেরি করব না। ইসলামের নাম দিয়েও যদি কেউ ইসলামের বিতর্কিত করে, এমন নেতার মুখেও তুতু দিব, এরপরও ঈমান বিসর্জন দিব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরা মুখে মুখে বললে হবে না, আমরা কাজে কর্মে দেখায়া দিতে হবে। দুনিয়ার সব বিষয়ের উপরে সেক্রিফাইস চলতে পারে, ঈমানের ক্ষেত্রে নয়। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের বুঝার, মানার, আমল করা
তৌফিক দান করুক, সকলে বলে আমিন।